অস্ত্রধারীদের হাতে গুমের শিকার হয়েছিলেন সালাউদ্দিন আহমদ। তিনি এখন দায়িত্ব সামলাবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। পূর্ণাঙ্গ মন্ত্রী হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অভিজ্ঞরা। সাথে আছে বেশ কিছু নতুন মুখ। তবে বাদ পড়েছেন মির্জা আব্বাস সহ হেভিওয়েট নেতাদের অনেকে। আমি সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পর তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন তা একরকম নিশ্চিতই ছিল। কিন্তু তারেক রহমানের এই যাত্রায় কে থাকছেন তার মন্ত্রিসভায় তা নিয়ে গেল কদিন নানামুখী আলোচনায় সরব ছিল গণমাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম। নবনিযুক্ত মাননীয় মন্ত্রীগণকে রাষ্ট্রপতি দেশের সকল রীতিনীতি ভেঙে বঙ্গভবনের দেয়াল পেরিয়ে সংসদকে সাক্ষী রেখে যে শপথ নিলেন তারেক রহমান ও তার মন্ত্রিসভা, সেখানে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে জায়গা পেয়েছেন RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, AZM জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, আরিফুল হক চৌধুরী, জহিরুদ্দিন স্বপন, আফরোজা খানম, শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, আসাদুল হাবিব দুলু, মোহাম্মদ আসাদুজ্জামান, আনম এহসানুল হক মিলন, শেখ রবিউল আলম সহ মোট 25 জন। তারেক রহমানের মন্ত্রিসভায় সবচেয়ে বড় চমক টেকনোক্রেট কোটায় অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের মন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়া। নবনিযুক্ত প্রতিমন্ত্রীগণ আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ ইসলাম অমিত, শামা ওবায়েদ, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ। টেকনোক্রেটে আমিনুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, জুনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, নুরুল হক নূর, ববি হাজ্জাদ সহ 24 জন। নবীন প্রবীণের মিছিলে গঠিত তারেক রহমানের মন্ত্রিসভায় ঠাঁই হয়নি মির্জা আব্বাস, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বরচন্দ্র রায়, আমানুল্লাহ আমান, লুৎফুজ্জামান বাবর সহ বিএনপির হেভিওয়েট অনেক শীর্ষ নেতার। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।